হ্যালো ফ্রেন্ডস, আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে আমি একটা ভীষণই হেলদি আর প্রোটিনযুক্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি ব্রেকফাস্টের রেসিপি করে দেখাবো। এটা তোমরা লাঞ্চ বা ডিনারেও কিন্তু খেতে পারো। আজকে আমি মুগ ডালের চিলাই বলো বা পরোটাই বলো সেটা করে দেখাবো। আর এটা যারা ডায়েট করছো তারাও খেতে পারো, আর ছোট থেকে বড় যে কেউ খেতে পারো। তো দেখে নাও কীভাবে বানাতে হবে। প্রথমেই আমি সারা রাতের জন্য মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে মোটা মুগ ডালটা ব্যবহার করেছি আর হাফ কাপ মুগ ডাল আমি নিয়েছি। তো মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এবার মুগ ডালটাকে ভালো করে বেটে নিতে হবে। তো আমি নিয়ে নিলাম একটা মিক্সির বাটি, তার মধ্যে মুগ ডালটাকে দিয়ে দেব। আর এই মুগ ডালের মধ্যে দিয়ে দেব আমি 3 চামচ ওটস। তোমরা সুজিও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর 3-4টে রসুনের কোয়া আর খানিকটা আদা বাটা। তোমরা গোটা আদাও দিতে পারো। আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তো দেখো এরকম একদম ঘনত্বের মধ্যে নিয়ে বেটে নিতে হবে, আর এতটাই মোলায়েম করে বেটে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে এই মিশ্রণটাকে আমি ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু মশলা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে আর মৌরি, স্বাদ মতো লবণ, হিং আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম খানিকটা ভাজা মশলা আর অরিগানো থাকলে দেবে, না হলেও চলবে। দিয়ে দিলাম খানিকটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। মানে গাজর বা বিনস এইসব সবজি থাকে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। এবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। তো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর একটু ফেটে নিতে হবে। তো আমি একটা বড় হাতার সাহায্যে একটু ভালোভাবে ফেটে নিচ্ছি এটাকে। যত ভালোভাবে ফেটে নেবে ততটাই নরম হবে। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি ননস্টিকের। সামান্য একটু তেল দিলাম, তোমরা দেখতেই পেলে কয়েক ফোঁটা তেলটাকে ভালোভাবে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। এবার এই ব্যাটারটার 1.5 চামচ করে আমি দিয়ে দেবো। চামচ না, এই হাতার 1.5 হাতা করে আমি ব্যাটারটা দিয়ে ভালোভাবে হাতা দিয়েই ছড়িয়ে নেব। তারপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে এক পিঠ করে নিতে হবে। এক পিঠটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে উল্টো পিঠটাও একটু সেঁকে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে মুগ ডালের চিলা বা পরোটা, যেটাই বলো। আর এটা ভীষণই হেলদি, তোমাদের বারবার বলছি। তাহলে ভালো লাগলে একটা লাইক করে দাও, আর পারলে বন্ধু বান্ধবের মধ্যে একটা শেয়ার করে দাও। আর তোমাদের কাছে অনুরোধ রইল এরকম একটা হেলদি রেসিপি বানিয়ে নেওয়ার। আর এই রেসিপিটা যেমনই হেলদি তেমনই কিন্তু টেস্টি হয়। তো ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব ভালোবেসেই খাবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম সুন্দর রেসিপি পাওয়ার জন্য ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো, পেজটি ফলো করতে কিন্তু ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিলাগুলো তো সব রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু গরম গরমই সার্ভ করে নিতে হবে। গরম গরম খেতে যতটা টেস্ট হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই টেস্টটা তোমরা পাবে না। তো আমি এখানে সামান্য একটু পেঁয়াজ, টক দই আর একটা সস দিয়েই সার্ভ করছি। এখানে কাসুন্দি আর টমেটো সসকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, দিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি। তো তোমরা এইভাবে সস দিয়েও খেতে পারো, আর শুধু কাসুন্দি বা শুধু টমেটো সস দিয়েও খেতে পারো। আর দেখতেই তো পেলে কতটা সফট হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।